আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের ছুটির দিন সানডে। তো আমরা আজকে একটু ঘুরতে বের হইছি আমাদের হোস্টেলের পাশ দিয়ে, এই যে আমাদের বন্ধুদের সাথে। তাই আমরা পাহাড়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে অনেক বড় একটা সুন্দর পাহাড় আছে, সেখানে যাব। এই যে আমার পাশে আছে আমাদের বন্ধু রাকিব, আমার পাবনার বাড়ি। এই যে আছে ব্রাহ্মণবাড়ি আর এক বন্ধু এনামুল। ও বিবাড়িয়া আমল বাগান। বন্ধুরা বলছে এটা বলে খেজুর গাছ, তাহলে অবশ্যই খেজুর গাছ, কারণ তারা যেটা বলবে সেটাই সত্য, আমার ভুল হতেই পারে। দেখেন চারিদিকে এক সাইডে পামল বাগান আর এক সাইডে আছে এই যে জঙ্গল। এইসব জঙ্গলে কিন্তু অনেক পোকামাকড় থাকে, বড় বড় সাপ থাকে। আমি কিন্তু সাপ দেখে অনেক ডরাই, এরা ডরাই কিনা জানি না, কিন্তু সবচেয়ে বেশি আমি যেটা দেখে ডরাই সেটা হচ্ছে কুত্তা। আর এই সামনে কুত্তা আছে, এর আগেও 2-3 বার দাবড় খাইছি। কিভাবে? ওই পাহাড়ের উপরে লাভ দিছে না, পরে প্যানের এমনি ফাইটে গেছে। তারপরে পরে শার্ট গেঞ্জি পরেছিলাম, উপরে একটা শার্ট পরছিলাম, পরে শার্ট খুলে নিচে বাইরে, পরে আবার দোকানে যাই প্যান্ট কিনে, তারপরে ও আচ্ছা, অনেক মজা হয়েছিল তাই না? সেই মজা। আচ্ছা, এই যে রাবারের জন্য যে হচ্ছে আঠা তৈরি হয়, এই যে আঠা, এই রাবারের গাছ এই বাগানে। ওই যে বানর, এই যে আপনারা বানর ওই দেখেন, সব বানর কিন্তু রাবার বাগানে। এই দেখেন, জুম করে দেখাই, এবার তো দেখা যাচ্ছে না। এই দেখেন, এই যে বানর, এই দেখেন, এই দেখেন, দেখেন, এই দেখেন, এই যে জায়গা, এটি গন্তব্যে দেখছেন, সব বানর এখানে। আপেল গাছ দেখেন, অবশ্য আপেল ধরে নাই, দেখা যাক কি আপেল নাকি। দেখে আমার বন্ধুকে পাঠাইছি, কি আপেল নাকি? আপেল কিন্তু পাকে নাই। ও আপেল কিন্তু এখনো পাকে নাই, অর্ধেক খায় ফেলাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এই দেখেন পামল বাগান, জঙ্গল হয়ে গেছে একবারে। আমরা কিন্তু দেখেন রোডের কত উঁচায়, যে এই দেখেন এখান থেকে বাড়িঘর কত নিচে। এই দেখেন বাড়িঘর কত সুন্দর লাগে। এখান থেকে বাড়িঘর কত সুন্দর লাগে উপর থেকে, দেখছেন? আমরা সাধারণত ছুটির দিনে খেলাধুলা করি, কিন্তু এখন খেলতেছি না, আমরা আজকে ঘুরতে আসছি। সবারই ফিটনেসের সমস্যা, এই জন্য আমরা আজকে ঘুরতে আসছি। দেখছেন সবার বুড়ি হয়ে গেছে, বুড়ি দেখলেই বোঝা যায়। আমরা অলরেডি এত দূর চলে আসছি, আমরা আরো এইখানে যাবো। ওই যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, সেখানে উঠবো। এই দেখেন আমার বন্ধু এই কাঠটা দেখে সাপ মনে করে লাফ মারছিল। এখানে কাশফুলগুলো দেখতে অনেক সুন্দর, দেখেন চার সাইডে গাছের ফুলগুলো কত সুন্দর লাগতেছে। লাগবি পিছনে দৌড় দেওয়ার জন্য আমি আছি। তুমি আমাদেরকে বিপদে ফেলাই না না, ক্যামেরাম্যান সবসময় পিছে থাকে। রাকিব অনেক ভয়, রাকিব মালয়েশিয়াতে অনেক জাতি সাপ। রাকিব ওটা আমার ভয় করতেছে। রাকিব ভয় করতেছে, মালয়েশিয়ায় খুব ভয়ঙ্কর সাপ আছে। এটা জঙ্গল, সাপের আমরা অনেক আবার সাপের। রাকিব আর ভয় করতেছে, অবশ্যই তাই না? যা তুই আগে, পা ব্যথা হয়ে যাচ্ছে আমার। আমি তো নাচতে পারতাম, আমাকে কাঁদে নাবি। এই যে হাফ প্যান্ট আমার তেমনি বর্তমানে দুর্বল হয়ে গেছে।
আরে পাহাড়ের তো বেশি ভয়। আরে দাঁড়া, দর্শক 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 দর্শকের রাস্তাটা দেখ। নিচের এই দেখেন, এই দেখেন অবস্থা। এই যে আমরা অনেক উঁচুতে, অনেক উঁচু পাহাড়ে দেখেন কত রূপ আমরা কই আছি দেখেন। আমার অবস্থা কি গেঞ্জি ভিজে, আমার অবস্থাই দেখেন। আমার কি অবস্থা বলতে, ঠান্ডা খাও খাবো। এই দেখেন দর্শক, আমরা কই থেকে আসছি। এই দেখেন, এই দেখেন আমরা ওই যাত্রা শুরু করছিলাম। আমি সেই জিনিসটা নিয়ে বেশি ডরা, এই জায়গায় সেই জিনিসের ভয় বেশি। দেখেন, এই দেখেন পানি ঝরঝরা পড়তেছে। এই দেখেন, এই দেখেন আমাদের মেন স্পট এইটা। এই দেখেন আর বন্ধু পাহাড়ের একবারে মাথায় উঠে গেছে। এই দেখেন সলিড পাহাড়, পাথর, এখানে কোনো ই নাই। এই দেখেন আমি উঠতেছি, এই দেখেন কই, আর এই জায়গা কই, আর এই ভিউটা কই। আমরা এই দেখেন, এই জায়গা থেকে ভিউটা দেখেন। চার সাইডের ভিউ যদি এই জায়গা থেকে দেখাই আপনারা দেখতে পাবেন। দেখেন আমরা ওই যে দেখা যায়, ওই জায়গা থেকে আমরা আসছি। এই দেখেন এখানে স্টেডিয়াম, স্টেডিয়ামটা আপনাদের ভালো মাউন্টেন ডিউ নিয়ে মাউন্টেন এভারেস্ট চলে আসছে। এই যে মাউন্টেন ডিউ হাতে মাউন্টেন এভারেস্ট। আমি দর্শকে স্টেডিয়ামটা দেখানোর চেষ্টা করি। এই যে মালয়েশিয়ার একটা ফুটবল স্টেডিয়াম, এটা এটা একটা ফুটবল স্টেডিয়াম। ওইটা মারা যায়। সাইডে দেখেন অনেক পাহাড়, চারি সাইডে পাহাড় আর পাহাড় এটার উপরে দেখতে পাচ্ছেন। এই দেখেন পাকা করছে কারণে, দেখছেন কি ভিউ। পাহাড়ে যে পাথর থাকে এগুলো সলিড পাথর, এটা কোনো ইসের পাথর না, সলিড পাথর। এই দেখেন এখান থেকে যদি দেখাই, এই দেখেন এখানে স্টেডিয়াম। এই দেখেন দেখতে পাচ্ছেন আমরা অনেক উঁচুতে, চার সাইডে ভিউটা দেখেন। আমরা মাটি থেকে অনেক দূরে, আমি অনেক উপরে রয়েছি, এই জন্য একটু ভয় ভয় করতেছে, ভালো করে দাঁড়াইতে পারতেছি না। দেখ না এই দেখ কই পাহাড়ে উঠছিলাম। এই দেখেন আমরা এখানে ঘোরাঘুরি প্রায় শেষ, অন্ধকার হয়ে আসছে, আমাদের এখান থেকে যাইতে হবে। আবহাওয়াটা কত সুন্দর, সবাই একটু এদিক তাহাও, এদিক তাহাও। হ্যাঁ আমার ডর সবচেয়ে বেশি লাগে। অতক্ষণ মজা করে এসে বলছি আমার এমনি আমার এমনি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা নিয়ে দৌড় ধরছিলাম, কারণ ওরা সামনে ছিল, আমি পিছন থেকে দৌড়াচ্ছিলাম, ওদের হাতে লাঠি ছিল। যাই হোক আল্লাহ বাঁচাইছে, কারণ আমরা উঠতে যে কষ্টটা করছি, নামতে ওই কষ্টটা হয় নাই। আমরা একটু ইজিলি নামতে পারছি, কারণ অনেক ঢাল ছিল এদিকে, এই জন্য আমরা নামতে পারছি। আমরা উপরে ছিলাম। কি সবার কেমন লাগলো? কি আজকে ঘোরাটা ভালো লাগছে? দেখছেন আমরা
ওই যে পাহাড়ের এখানে তো ভালো ছিল, কিন্তু আমরা এই জঙ্গল উঠা লাগছিল এই জঙ্গলের এই উপর দিয়ে। আর এই দেশে আসলে এমনিতেই আমরা একটু নার্ভাস ছিলাম, কারণ আমরা যতদূর জানি এই দেশের জঙ্গলে অনেক সাপ থাকে, অজগর সাপ থাকে অনেক বেশি। অনেক কিছু থাকে, এই জন্য আমরা একটু বেশি ভয় পাচ্ছিলাম, বিশেষ করে আমি, কারণ আমি এই জিনিসটা দেখে বেশি ভয় পাই। এদের কলিজা আছে আর কি, মানে আমি জানি যে যদি সাপও যদি ধরতো এদের আগে খাইতো, কারণ এদের গায়ে মাংস বেশি, আমার গায়ে মাংস নাই, হাড্ডি। কিন্তু তারপরে আমি ভয় পাচ্ছিলাম, কারণ এরা সবাই বিয়ে শাদী করে ফেলছে, এরা দুইজনই বিয়ে শাদী করে ফেলছে, আমি এখনো বিয়ে শাদী করি নাই, এই জন্য আর কি আমি একটু মনে ভয় ছিল। এই দেখেন ফুলগুলো দেখেন, দেখছেন সাইডের ধার দিয়ে ফুলগুলো। শিয়ালের মতো লাগে, কুত্তার মতো লাগে। এই দেখেন দর্শক, আমাদের পাহাড় অভিযান শেষ করে আমরা রওনা দিচ্ছি আমাদের রুমের দিকে, কারণ আমরা একটু তাড়াতাড়ি নামার চেষ্টা করলাম, কারণ যেরকম জঙ্গল এখান থেকে সন্ধ্যা কিংবা অন্ধকার হলে আসলে নামাটা খারাপ হয়ে যাবে, কারণ এই দেশে যেহেতু পোকামাকড় অনেক বেশি, জঙ্গলের ভিতর না থাকাই ভালো। এই জন্য আমরা সবাই নিচে নেমে আসছি, রাস্তা দিয়ে হাঁটা শুরু করছি। ছুটির দিনে হাঁটাহাঁটি মাঝে মধ্যে ঘুরতে সবারই ভালো লাগে, আমরাও একটু মজা করার চেষ্টা করলাম আর আপনাদেরকেও শেয়ার করার চেষ্টা করলাম। আপনারাও দেখেন, আমরা প্রবাসীরা যারা থাকি ছুটির দিনে যদি খেলাধুলা করি, নাহলে পরে এক দিন ঘোরাঘুরি করলে অনেক সুন্দর লাগে। এই জন্য আজকে ঘোরার বুদ্ধিটা কে দিয়েছে? আজকে ঘোরার বুদ্ধিটা থেকে রাখেন। আমি কথা বলতে বলতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি, তারপর কথা বলেই যাচ্ছি, বড় বড় করতে। অনেকে আমাকে বলে আমি নাকি বেশি কথা বলি, আমি যদি কাজে থাকি তারপরে সবাই বলে আমি বেশি কথা বলি, আমি রুমে থাকলে তাও বলে আমি বেশি কথা বলি। তারপরে ভালো লাগে, বেশি কথা বললে তাও ভালো লাগে, কারণ সব জায়গায় তো চুপ করে থাকলে হবে না। এই যে ভিডিও করতেছি, যদি এখন আমি কথা না বলি আপনারা দেখতে ভালো মজা পাবেন না। এই দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর, এই সবগুলো আপেল গাছ, বুঝছেন? কিন্তু আপেল এখনো ধরে নাই, যখন আপেল ধরবে আমরা আপনাদেরকে দেখাবো যে কিরকম আপেল ধরছে, কাঁচা আপেল না পাকা আপেল সব দেখাবো। দেখেন খবর হবে আমার বন্ধুদের, কারণ এবার নিচ থেকে আবার উপরে উঠতে হবে, এইবার কাম হয়ে যাবে সত্যি, কারণ অলরেডি পাহাড়ে উঠে আসছে, সবাই ক্লান্ত। তারপরেও এখন আমার রোডে উঠতে হবে, রোডও অনেক উপরে, নিচ থেকে উপরে উঠতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন সাইড দিয়ে এই যে বাড়ি ঘর, আমি হাঁটতে হাঁটতেও ক্লান্ত, ভিডিও করতে করতেও ক্লান্ত, কথা বলতে বলতেও ক্লান্ত, সব দিক দিয়ে আমি ক্লান্ত। সবাই গেঞ্জি পর্যন্ত খুলে যাচ্ছে, দেখেন এই দেখেন আবহাওয়া, তার সাইডে বাড়িঘর দেখছে। সবাই একেবারে ক্লান্ত হয়ে গেছি, তো দেখতে থাকুন, আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি আর সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন বাড়িঘর কত সুন্দর। আমরা এইভাবেই আজকে দিনটা পার করলাম, বিকালটা পার করলাম, যে যার মতো পারি কি করার চেষ্টা করলাম। আশা করি এরকম ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন, অনেক মজা করব, অনেক আড্ডা হবে। দেখেন এদেশের বাড়িঘর কিন্তু সব এক মডেল, দেখছেন। আমরা কিন্তু নিচ থেকে উপরে উঠলাম, আবার উপর থেকে নিচে নামবো। এই দেশের রাস্তার ধরনটা এরকম, দেখেন ফাঁকা, কত সময় গাড়ি আসতেছে না।
এই ভিডিওটা বানাতে আমাদের অনেক কষ্ট গেছে। আমরা আপনাদেরকে এই ভিডিওতে বানর দেখাইছি, রাবারের গাছ দেখাইছি, কিভাবে রাবারের গাছ থেকে আঠা বের হয় সেটা দেখাইছি, পাহাড় দেখাইছি, জঙ্গলের ভিতর দিয়ে আপনাদের ভিডিও সৌন্দর্য উপভোগ করানোর জন্য আমরা জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ে উঠছি, যেখানে অনেক বিপদ হতে পারতো, সেই জায়গা থেকে আমরা ভিডিও ধারণ করছি। সর্বশেষ আমরা কুত্তা দাবর পর্যন্ত খাইছি এই ভিডিওটা করার জন্য। তাই আমাদের অনেক কষ্ট গেছে। অবশ্যই আপনারা ভিডিওটাতে লাইক আর শেয়ার দিবেন, যাতে এরকম ভিডিও আমরা আরও করতে উৎসাহিত পাই। উৎসাহ করবেন আমাদেরকে। আমরা অনেক কষ্ট করছি এই ভিডিওটা করার জন্য। দেখেন আমরা কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি। আজকে আমরা অনেক কষ্ট করছি এই একটা ভিডিও করার জন্য। ছুটির দিনে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর অনেক সুন্দর জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন, যেন তারাও দেখতে পারে যে আমরা কতটা কষ্ট করছি। তে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে না? সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো ভাই, এরকম যাতে আমরা উৎসাহ পাই এরকম আরো ভিডিও দেওয়ার জন্য। কারণ আমরা আজকে অনেক কষ্ট করছি, তাই না? কুত্তার দাবর পর্যন্ত খাইছি, এটা কিন্তু আমি অনেক ডরাইছি। আর পাহাড়ে উঠছি, সাপ আছে সেখানে কি করছি। এই যে বড় ভাইরা এখানে, সর্দিও বড় ভাইরা ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, ভালো থাকেন ভাইয়া। আজকে তো অনেক কষ্ট করলাম। এই যে আমাদের কালকে বিয়ে, নতুন বরটার চেহারাটা একটু দেখে রাখেন, হয়তো এই দিনটা কি হবে। এটা নতুন বর মান্না ভাই, দেখেন আমাদের মান্না ভাই। আর আপনারা একটা জিনিস দেখেন, এই যে এইচটা দেখছেন, এই যে আসলে হেলিকপ্টার ল্যান্ডিং করে, এই জন্য এখানে এইচ দেওয়া। এই জায়গা রেগুলার আছে হেলিকপ্টার ল্যান্ডিং করে। এই যে রেগুলার হেলিকপ্টার ল্যান্ডিং করার জন্য দেওয়া। আমরা তো এটাই মনে করি, কিন্তু বাকিগুলা কি হবে জানি না। দেখেন আমরা প্রায় আমাদের কৃষিতে চলে আসছি, দেখা যাচ্ছে। এই যে আমাদের বন্ধুরা সব এখানে আছে। ফুল ক্লান্ত হয়ে গেছি। এই যে আমার সর্দিও বড় ভাইরা এখানে বসে আছে। দেখেন বসে বসে আবহাওয়া দেখতেছে। অনেকেই খেলাধুলা করছে, অনেকে আসলে আমরা ছুটির দিনে খেলাধুলা করি, সেটা তো করতে পারলাম না। দেখেন এখানে ক্যারাম খেলা হচ্ছে আমাদের হোস্টেলের সাইডের এরিয়া। খেলাধুলা করে, এটা আমাদের মাঠ। আজকে হয়তো আমরা খেলি, এই জন্য কেউ খেলে নাই, খেলাধুলা আজকে হয় নাই। আমরা আমাদের মাঠের গন্তব্যে চলে আসছি, দেখতে আসছেন। দেখেন সবাই বসে আছে, কি করতেছে হয়তো বলতে পারবো না। এই যে আমাদের এখানে আমরা খেলাধুলা করি। তো আজকে মতো এখানেই শেষ করবো। এই যে এটা আমাদের হোস্টেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আরো উৎসাহ দেবেন যাতে পরবর্তী ভিডিও করতে পারি। তো আল্লাহ হাফিজ।